প্রায় 2 যুগের দীর্ঘ অপেক্ষা, অগণিত ঝড়ঝাপটা আর সংগ্রামের পথ পেরিয়ে অবশেষে বিজয়ের আলোয় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিহাসের ভার কাঁধে নিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। 2001 সালের সেই বিজয়ের স্মৃতি যেন ফিরে এলো নতুন রূপে। তখন খালেদা জিয়ার নেতৃত্বে বিপুল সমর্থনে ক্ষমতায় এসেছিল বিএনপি, কিন্তু সময়ের নির্মম স্রোত রাজনীতিকে নিয়ে যায় ভিন্ন পথে। 2007 সালের অস্থিরতা, জরুরি অবস্থা, কারাবাস, নির্বাসন সবকিছু মিলিয়েছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। সেই অন্ধকার ভেদ করেই ফিরে আসার গল্প লিখেছেন তারেক রহমান। বন্দিত্বের যন্ত্রণা, প্রবাসের নিঃসঙ্গতা, মায়ের অসুস্থতা ও মৃত্যুর শোক, সব বেদনা বুকে নিয়ে তিনি ধরে রেখেছেন দলকে। আশা জুগিয়েছেন নেতাকর্মীদের। লন্ডনের দূর আকাশ থেকে শুরু হওয়া সেই পথ চলা শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে এনেছে দেশের মাটিতে, মানুষের হৃদয়ে। নির্বাচনের মাত্র কিছুদিন আগেই প্রিয় মাকে হারানোর বেদনা নিয়েও তিনি থামেননি। শোককে শক্তিতে রূপ দিয়ে নেতৃত্ব দিয়েছেন এক ঐতিহাসিক জয়ের। এই বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান, ত্যাগ ও বিশ্বাসের প্রতিদান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, খালেদা জিয়ার সংগ্রামে গড়ে ওঠা সংগঠন সবশেষ এসে নতুন অধ্যায়ের সূচনা করলো তারেক রহমানের হাতে। ইতিহাসের কঠিন পথ পেরিয়ে আজ যেন সেই দল আবারও ফিরে পেল তার পুরনো ঠিকানা, রাষ্ট্র পরিচালনার আসন। এ যেন শুধু ক্ষমতায় ফেরা নয়, স্মৃতি, অশ্রু, ত্যাগ আর প্রত্যয়ের এক মহাকাব্যিক প্রত্যাবর্তন। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।